উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির সহ উভয় পক্ষের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বেলা ১১টার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ার এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আবদুল্লাহ আল মামুন রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির। বাকি দুজন একই এলাকার আব্দুল মান্নান ও শাহিনা বেগম। নিহত ৩ জনই সম্পর্কে চাচাতো ভাই বোন। স্থানীয় ইউপি সদস্য জানান, আবদুল্লাহ আল মামুন ও আবদুল্লাহ মান্নানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকালে এক পক্ষ সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে অপরপক্ষ বাধা দেয়। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। পরে তা সংঘর্ষের রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হলে তাদের কুতুপালংয়ের MSF হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জামায়াতে ইসলামের ওয়ার্ড আমির সহ ৩ জন নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ নেওয়া হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। এ নিয়ে আরও জানতে হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, আহত যারা হয়েছেন তাদের বর্তমান পরিস্থিতি কি, চিকিৎসকরা নিয়ে জানিয়েছেন কিনা? বিরোধের জেরে সংঘর্ষ নিয়ে স্বজনরা কি বলছেন, যেহেতু তারা একই পরিবারের? শাফিন, মূলত দীর্ঘদিন ধরেই তাদের পরিবারে বিরোধ চলে আসছিল। মূলত আবদুল্লাহ আল মামুন এবং আব্দুল মান্নানের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল এবং এতে উভয় পক্ষের ৩ জন নিহত হয়েছে এবং মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসার প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। আমরা এখানে দেখছি যে পুলিশের উপস্থিতি রয়েছে এবং হয়তো ঘণ্টাখানেকের মধ্যেই মরদেহ এখানে নিয়ে আসা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে উখিয়া থানার ওসির সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে মূলত পারিবারিক দীর্ঘদিন ধরে চলা বিরোধের জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথমে তর্কাতর্কি ছিল, এরপরে তারা সশস্ত্র অবস্থায় আসলে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে এবং এই ঘটনার পেছনে যারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করা এবং গ্রেপ্তারের যে প্রক্রিয়া সেটি এখন চলছে এবং এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে কিছুক্ষণ আগে একজনকে আমরা দেখেছি যে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার অবস্থা মোটামুটি আশঙ্কামুক্ত। তাকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আরো কয়েকজন বর্তমানে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং MSF হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এখানে মরদেহ আনার যে প্রক্রিয়া সেটি হয়তো ঘন্টা কানেক পরে এসে মরদেহটি এখানে এসে পৌঁছাবে। এরপর সেটির ময়না তদন্ত এখানে সম্পন্ন হবে এবং স্থানীয় লোকজন যেটি বলছেন যে মূলত দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে যেহেতু বিরোধটি চলছে, এখানে যিনি মারা গিয়েছেন মূলত এক পক্ষের যিনি মারা গিয়েছেন আবদুল্লাহ আল মামুন, তিনি ওয়ার্ড জামাতের রাজাপালং ইউনিয়নের যে ৯ নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ড জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সেখানকার যে রোহিঙ্গা অধ্যুষিত যে এলাকাটি রয়েছে উখিয়া উপজেলার মূলত কুতুপালং এলাকাটি, সেই কুতুপালং জামে মসজিদের খতিব হিসাবেও কিন্তু তিনি দায়িত্ব পালন করছেন এবং অপরপক্ষের যারা রয়েছেন তারা দুই ভাই বোন। মূলত যারা আজকে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন তারা আপন জ্যাঠাতো ভাই বোন বলে সেখানকার ইউপি সদস্য হেলাল উদ্দিন আমাদেরকে জানিয়েছেন এবং ঘটনার পর থেকে আসলে সেখানে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশের পক্ষ থেকে সেখানকার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে সেখানকার ওসি আমাদেরকে জানিয়েছেন। শাফিন, এই ছিল কক্সবাজার সদর হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধে পারিবারিক সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন, নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। দেশের সবচেয়ে